এখন কই যামু? আমার পোলাটার কি হইব? পোলাটারে কেমনে বাঁচামু? আরে কি ব্যাপার চাচা, এত রাইতে তুমি কই যাইতেছো? কি হয়েছে, কাঁদতেছো কেন? বাবা শিমুল, আমার পোলাটা আজ সকালবেলা গাছ থেকে পড়া মাথা ব্যথা পাইছিল। যখন ব্যথা পাইছিল তখন কিছু হয় নাই, কিন্তু এখন বারবার বমি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেছে। আমার পোলাটারে বাঁচাও বাবা। আচ্ছা আমার পোলা আচ্ছা, কি তুমি হইব? তুমি ঠান্ডাও। রাজু, আরে রাজু, কি তোরা যা, আমি ডাক্তারে ডেকে লয়ে যা। আচ্ছা আচ্ছা থামো, তুমি থামো, আমি চাচারে নিয়ে চাচার বাড়িতে যাইতেছি। আচ্ছা, ঠিক আছে, চলো, চলো চলো, চাচা। মা, বাবা, বাবা, আমার বলে এমন কোনো কথা কইলে তো শোনো না। পোলা দেখা রাখতে পারো না, গাছে ওঠে কেমনে? আহা থামো তো চাচা। সকালে সরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে, মাথায় অপারেশনও করতে হতে পারে, বুঝেছেন? জি। শিমুল, তাইলে চলো না বাবা আমার পোলাটারে নিয়ে। আহা শান্ত হও চাচা, আমি ওরা কাল সকালেই হাসপাতালে নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। এই না বয় বাবা। সৈয়দ বাড়ির মেয়ে কি হাতির লাহানোটা যে পুরা নৌকাটাই তার লাগবে? এই খবরদার, সৈয়দ বাড়ির মেয়েদের নৌকায় বাইরের লোক ওঠা নিয়ম নেই। নিয়ম? আরে জান বড় না নিয়ম বড়? হ্যাঁ, এই নৌকায় যাইতে হলে বসো, আর নাহলে নামো, যাও যাও। কি আমি নামবো? প্রশ্নই আসে না, নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল একটা বার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। হাহ, না বাঁচলে আমার কি? কি তোমার জানের দাম আছে আর গরিব মানুষের জানের দাম নাই? এই বাজে, নৌকা সোজা হাসপাতালে নে, যা। না, এই অপমানের শোধ যদি আমি না নিতে পারি তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়েই না, আমি তোর নামে সালিশ বসাবো।